দুপুর 1:34। তো এই দেখো বেগুন ভাজা, গাছের লেবু, পাশে কাঁচা লঙ্কা দুটো রেখেছি, দুইজন ছেলে আর আমি। আর ভুতুয়া শাক, আলু কুচো করে ভুতুয়া শাক একটু ছিল, এটা দিয়ে রান্না করছি ভুতুয়া শাক। আর দেখো বেগুন ভাজা এইভাবে করলে ছেলে ভালো পায়, আর বেশি সাদা সাদা করে করলে ও ভালোবাসে না বেগুন ভাজা। তো এইভাবে করেছি বেগুন ভাজা, দেখতে পাচ্ছ। আর হচ্ছে যে মুগ ডাল, তেজপাতা দিয়ে জিরা সম্বার মুগ ডাল করেছি। দেখো মুগ ডাল করেছি, ধনে পাতা দিছি উপরে ছিটিয়ে, আর একটু ঘিও দিয়ে দিলাম। এই দেখো ঘিও দিলাম পাশে মুগ ডালে। আর এই যে ঘি বড় কোটার থেকে ঢেলে রাখি, ওটা আলাদা একটা রেখে দিই। তারপর এখানে খাওয়ারটা এখানে রাখি, সব এঠো সকরা করি না, রেখে দিই। আর তো ভাত করেছি, বাস এখন সব ঢেকে রাখবো। এই আজকের মেনু, দুপুরে খাওয়া। তারপর বলছে আমাকে পয়সাও শেষ হয়ে যাবে, আবার ভিডিও দিতে পারবো কি না পারবো কয়দিন। তাই আপনারা মনে কিছু নেবেন না, আমি খুবই অসহায়। আমাকে পয়সা ভরিয়ে দিয়ে মেয়ে জামাই, তারপর আমি করতে পারি। কখনো ছেলের উপার্জনের উপরে কথা, সেই উপার্জনে আমার করতে পারে না, তাই আমি দিতেও পারি না। আর কখনো শরীরটাও খারাপ থাকে, মাসকে মাস আমার শরীরটা অসুস্থ থাকে। ঠান্ডার দিন আসলে আমি শ্বাসের কষ্টে ভুগি। আজকে যেমন কালকেও একটু শরীরটা বেশি খারাপ লাগছিল, কালকেও কিচ্ছু রান্না করিনি, শুধু বেগুন করে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি। তা আজকে একটু ভালো লাগছে। ঘরেই ছিল শাক, বেগুন, তার এটা গাছের লেবু, গন্ধরাজ গাছের লেবু, তো কেটে রেখে দিচ্ছি। আর ডাল করলাম। আর কালকেরও তো ঘুগনি ছিল, একটা অসুস্থ কারণে না খেতেও ইচ্ছা করে না, একটুখানি করলাম, তাও থেকে গেল, খেতেও ইচ্ছা করে না। ছেলেও খাবে না বলে কিচ্ছু খাবো না। তা আমারও বেশি, আমি সবসময় সব কিছু খুব বেশি খেতে পারি না, খেলে আমার পেটে শোয় না। তাই আর কি সামান্য দুজনে রান্না করে খাই এইভাবেই। আজকে একটু রোদও উঠেছে, ভালো লাগছে আজকে।